নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চালের গুঁড়ো দিয়ে একটা দারুণ মজাদার কুরকুরে ক্রিস্পি স্ন্যাক আইটেম আপনাদের সাথে শেয়ার করব। সাথে মিশিয়ে দেব সামান্য একটু বেসন। কোনো রকম ময়দা, খাবার সোডা, বেকিং পাউডার কোনো কিছু না দিয়ে এত ক্রিস্পি এটা তৈরি হয়। দেখছেন, আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি। এটা বানিয়ে আপনারা 2 থেকে 3 মাস এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাইকেই দিতে পারেন, যেহেতু ময়দা ছাড়া তৈরি হয়েছে। এই স্ন্যাক আইটেমটা বানানোর জন্য মেজারিং কাপের মাপে মোট 1.5 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা আমি এখানে বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তবে আপনারা চাইলে ঘরেই চাল মানে আমাদের যে ভাতের চাল সেটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে রোদে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপের মাপের ছোলার ডালের বেসন। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেজারিং কাপ না থাকলে যে কোনো কাপকে সেট করে আপনারা মাপগুলো নিতে পারেন। ভালোভাবে এগুলো মেশানোর পরে আমরা এটাকে সরিয়ে রেখে দেখে নিচ্ছি আর কি লাগবে এই স্ন্যাকটা তৈরি করতে। দেখুন, এখানে রয়েছে 1 চামচ পোস্ত দানা, কিছু কাসুরি মেথি, 1/4 চামচ জোয়ান, কিছুটা কালো জিরে, 1/4 চামচ হিং আর 1 চামচ গোটা জিরে। এগুলোর মধ্যে কোনো একটা উপকরণ না থাকলে বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার চলে যাচ্ছি সরাসরি রান্নার দিকে। এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে আমরা দিয়ে দিলাম 1 চামচ ঘি, তবে ঘিয়ের পরিবর্তে আপনারা তেল দিয়েও এই কাজটা করতে পারেন। এবার যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে ছেড়ে সামান্য একটু ভেজে নেব। হালকা 1-2 মিনিট এটা ভাজার পরই এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ভর্তি করে জল। জলের মধ্যে মিশিয়ে দিলাম 2 চামচের মতো নুন। নুন মেশানোর পরে জলটাকে একটু ফুটতে দেব, আর এরকমভাবে যখন জলের মধ্যে একটা বলক চলে আসবে তখন চালের গুঁড়ো আর বেসনের মিক্সচারটা দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস বন্ধ করে ভালোভাবে জলের সাথে চালের গুঁড়ো বেসনটাকে মিশিয়ে নেব। চাইলে আপনারা ধীরে ধীরে অল্প অল্প করেও এই গুঁড়ো মেশাতে পারেন, বা আমার মতো একসাথে পুরোটা মিশিয়ে নিতে পারেন। যখন পুরোটা মিশে যাবে তখন সমস্ত জল খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে যাবে। আর দেখুন কি সুন্দর করে হাতা দিয়ে নেড়ে নেড়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা মেশানোর পরে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রেখে দেব। 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখন আমরা একটা পাত্রের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এখন যেভাবে আটা বা ময়দা মাখা হয় সেভাবে ঠেসে ঠেসে এটাকে মেখে নেব। আপনাদের মনে হচ্ছে যে এটা তো একেবারে ঝুরঝুরে, কি করে এত সুন্দরভাবে আমরা ডো তৈরি করব, তবে বিশ্বাস করুন এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যায়। আর যদি আপনাদের মনে হয় যে মিশ্রণটা খুব বেশি শক্ত লাগছে, তাহলে এরকম 1 কাপ গরম জল নিয়ে এইভাবে অল্প একটু জলের মধ্যে হাত ডুবিয়ে আস্তে আস্তে মিশ্রণের মধ্যে মাখিয়ে নিতে পারেন। একসাথে জল ঢেলে দেবেন না, এইভাবে জল লাগিয়ে লাগিয়ে মেখে নেবেন। 2 থেকে 3 মিনিট এভাবে ভালো করে মাখার পরেই দেখবেন একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এখান থেকে কিছুটা লেচি নিয়ে বাকিটাকে অবশ্যই ঢাকা দিয়ে সরিয়ে রাখবেন, নাহলে এটা খোলা থাকলে শুকিয়ে যেতে পারে। যে লেচিটা তুলে নিয়েছি সেটাকে হাতের মধ্যে এইভাবে একটু গোল করে নিচ্ছি। কোনো রকমের বেলনি চাকির কিন্তু দরকার পড়বে না আমাদের এই স্ন্যাক আইটেমটা বানানোর জন্য। আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন যে কীভাবে হাত দিয়ে আমরা চেপে চেপে একটা গোল শেপ এর দিয়ে দিচ্ছি। যতটা পারবেন একটু পাতলা করে এটা তৈরি করবেন। তারপর এরকম একটা কাঁচি দিয়ে এইভাবে টুকরো টুকরো করে এগুলোকে কেটে নেবেন। যেরকম শেপের আপনারা পারবেন সেভাবেই এটা কাটবেন। কোনো রকমের বেলার ঝামেলাই নেই, হাতের কাছে কাঁচি থাকলে এই কাজটা করে নেওয়া যায়। শুধু খেয়াল রাখবেন যেন এগুলো একটু পাতলা পাতলা করে কাটা হয়। দেখুন, সমস্তটা এইভাবে কেটে নেবেন। এবার এগুলোকে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে সাদা তেল বেশ অনেকটা পরিমাণে নিয়ে তেল যখন মিডিয়াম গরম হবে, মানে খুব বেশি যখন গরম হবে না, তখন কিছুটা কিছুটা করে কেটে রাখা লেচিগুলোকে ছেড়ে দেবেন ভাজবার জন্য। ভাজবার সময় প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন। সময় নিয়ে আস্তে আস্তে এটাকে ভাজতে থাকবেন। এইভাবে হাতা দিয়ে একটু নাড়াতে থাকবেন যাতে সুন্দরভাবে উল্টে পাল্টে সমস্তগুলো সুন্দর ভাজা হয়ে যায়। একটা সময় যখন দেখবেন যে এরকম 50%-এর মতন ভাজা হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন। তাহলে খুব দ্রুত এর উপরে একটা হালকা ব্রাউন কালারের কালার চলে আসবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে তাড়াতাড়ি করে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এরকম একটা ছাঁকনির মধ্যে এগুলোকে তুলে নেবেন, তাতে এর এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাবে। এইভাবে ব্যাচ ওয়াইজ আপনারা স্ন্যাকগুলোকে পরপর ভেজে নেবেন।
আর ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা টিস্যু পেপারের মধ্যে রাখছি, যাতে এর গায়ে যেটুকু তেল লেগে রয়েছে সেটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। এখন এই গরম অবস্থাতে এর মধ্যে সামান্য একটু বিট লবণ আমি উপর থেকে ছড়িয়ে দেব, তাতে এটা খেতে আরও ভালো লাগে। তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। বিশ্বাস করুন বন্ধুরা, এইটা তৈরি করতে কিন্তু আমার তেল এতটুকু বেশি লাগে না। একেবারে শুকনো সুন্দর ঝরঝরে এটা তৈরি হয়, আর ভীষণ ভীষণ ক্রিস্পি হয়। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আমি ভেঙেও দেখাই আপনাদেরকে। দেখছেন, হাতে চাপ দিলেই কত সুন্দর এটা ভেঙে যাচ্ছে। এটা ঠান্ডা হলে তারপরে আপনারা একটা বয়ামের মধ্যে, চেষ্টা করবেন একটা কাঁচের জারের মধ্যে এটাকে স্টোর করে রেখে দিতে। চা বা কফির সাথে এরকম ধরনের স্ন্যাক আইটেম আপনারা এনজয় করতে পারেন, আর বাচ্চাদের তো ভীষণই ভালো লাগে। রেসিপি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।